যে আমরা অতীতে দেখেছি যে আর কি মন্ত্রীরা যেভাবে প্রশাসনের উপর নির্ভরশীল ছিলেন, বিশেষ করে সচিবদের উপর নির্ভরশীল ছিলেন মন্ত্রীরা। অর্থাৎ সচিবরা যা বলতেন মন্ত্রীরা তাই করতেন। অনেকটা কিন্তু সেভাবেই পুরো প্রশাসন ব্যবস্থা আমরা গত 17-18 বছর দেখেছি। সেই প্রশাসনের এই নতুন মন্ত্রী পরিষদ একই পথে হাঁটছে কিনা? মন্ত্রীদের দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে তাদের অ্যাবিলিটি কতখানি আছে, দ্বিতীয়ত তাদের রেসপন্সিবিলিটি কতখানি আছে। সবাই যে খুবই দক্ষতা সম্পন্ন মন্ত্রী হবেন তা না, কিন্তু তিনি রেসপন্সিবিলিটি কতখানি শেয়ার করেন। তিনি যদি বলেন আমি শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রী, তাহলে আমার দায়িত্ব কী, শ্রম পরিস্থিতিটা যেন ভালো থাকে তার জন্য কি কি করা দরকার সেগুলো আমি করব। আমি স্বাস্থ্যমন্ত্রী, তাহলে স্বাস্থ্যটাকে আমি কোন দৃষ্টিতে দেখছি, আমরা কোন দৃষ্টিতে দেখছি, অথবা জনগণের জন্য কোনটা ভালো সেটা করব। সেই অনুযায়ী তিনি তখন আমলা এবং প্রশাসনকে কাজে লাগাবেন। আমলারা ছিল রাজনৈতিক সরকার বনাম জনগণ, মাঝখানে কাজ পরিচালনা করবার জন্য সহায়ক শক্তি। কিন্তু আমাদের এখানে হয়েছে কি, আমলারা যেহেতু স্থায়ী আর মন্ত্রীরা অস্থায়ী। আমলারা চাকরিতে ঢুকলে তিনি 30 বছর পর্যন্ত চাকরি করছেন, আর মন্ত্রী সর্বোচ্চ 5 বছর মেয়াদে থাকছেন। তারপরেও কখনো কখনো 2 বছরেই মন্ত্রী চেঞ্জ হয়ে যায়। ফলে অনেক সময় আমলারা মনে করেন যে মন্ত্রীদের পদটা অস্থায়ী, আমার পদটা কিন্তু স্থায়ী। আমি যেখানেই থাকি না কেন, আমি যখন সচিব থাকছি, আমি এই মন্ত্রণালয়ের সচিব না থাকলে আর এক মন্ত্রণালয়ের সচিব হবই। অ্যাকাউন্টেবিলিটি আজ পর্যন্ত কি আমলাদের হয়েছে? কোনো একটা রাজনৈতিক পট পরিবর্তনের সময় আমরা রাজনৈতিক দলের নেতাদেরকে জনগণের আদালতে দাঁড়াতে দেখি, আর মন্ত্রী এমপিদেরকে আমরা আদালতে গিয়ে জেল খাটতে দেখি। কিন্তু আজ পর্যন্ত এই যে ভুল পদ্ধতি অনুসরণ করার কারণে বা ভুল পদ্ধতি প্রয়োগ করার কারণে কিংবা ভুল পদ্ধতি জনগণের উপর চাপিয়ে দেওয়ার কারণে কোনো প্রশাসনের কাউকে কি আমরা কখনো এরকম আদালতের মুখোমুখি হতে দেখেছি? তাদের সর্বোচ্চ কি ওএসডি হওয়া, ওএসডি হলে বেতন টেতন সবই পাচ্ছেন, বরঞ্চ অনেকে মনে করে ওএসডি হলে সুবিধা, কাজও করতে হয় না। সর্বোচ্চ পদ্মা সেতু ইস্যুতে মোশাররফ হোসেন ভূঁইয়া কিছুদিন জেল খেটেছিলেন, পরবর্তীতে তিনি এনবিআর এর চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন নিয়োগ পেয়েছেন। এনবিআর চেয়ারম্যানের পরবর্তী পর্যায়ে তিনি জার্মানির রাষ্ট্রদূত হয়েছিলেন। সেটাই। ফলে আজ পর্যন্ত দেখুন যে রাজনৈতিক দলের নেতারা যে পরিমাণ ঘৃণার সম্মুখীন হন, আঘাতের সম্মুখীন হন, জেল খাটেন এবং কখনো কখনো তাদের রাজনৈতিক কেরিয়ার এবং ব্যক্তিগত জীবন ও সংশয়ের মুখোমুখি হয়, কিন্তু এই আমলারা কি সেই ধরনের ঝুঁকির মধ্যে কখনো পড়েন? ফলে এইটা আমাদের খেয়াল করা দরকার যে একজন পরবর্তী তারা অবসরে গিয়ে এমপির মনোনয়ন পান। হ্যাঁ, সেটাই। ফলে আমলাদেরও আমরা কিভাবে অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আনতে পারি, এটা না হলে শুধু মন্ত্রী বদলালেই প্রশাসনকে আমি গতিশীল করতে পারবো না।